ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 যে টেক্সটটা আমি তোমাদের সামনে গতকাল উপস্থাপন করেছিলাম বা গতকাল যে টেক্সটটা পড়িয়েছিলাম, যে টেক্সটটা নিয়ে আলোচনা করেছিলাম, সেই টেক্সটের এক্সারসাইজ সলভ করতে চলেছি। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবারও একটা কথা তোমাদের বারে বারে বলছি যে যেহেতু তোমাদের এবার অ্যানুয়াল এক্সামটা, এবার বলতে প্রতি বছরই এইরকম টাইমে অ্যানুয়াল এক্সাম হয় নভেম্বরের শেষের দিকে, তো সেহেতু টাইমটা কমই থাকে, এবারও সময়টা খুবই কম। অতএব তোমরা প্রিপারেশনটা চালু রাখবে যাতে তোমাদের সিলেবাস তোমরা সময় মতো কমপ্লিট করতে পারো এবং রিভিশন দিতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমি যে টেক্সটটা তোমাদের বিগত দিন আলোচনা করেছিলাম সেই টেক্সটের এক্সারসাইজ নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তোমরা ভালোভাবে প্রতিটা এক্সারসাইজের প্রতিটা কোশ্চেন অ্যান্সার ফলো করবে। তো দেখো, প্রথম যে কোশ্চেন 1 নাম্বার, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এক দাগ বলছে হু ওয়াজ লর্ড কৃষ্ণা। লর্ড কৃষ্ণা কে ছিল? অ্যান্সার কি হবে? লর্ড কৃষ্ণা ওয়াজ আ গ্রেট সেইন্ট। তারপরে দেখো 2 দাগ, হোয়াট ডিড লর্ড কৃষ্ণা হেয়ার ইন দ্য মিডিল অফ দ্য ব্যাটল ফিল্ড। লর্ড কৃষ্ণা যুদ্ধক্ষেত্রের মাঝখানে কি শুনেছিল? অ্যান্সার হবে লর্ড কৃষ্ণা হেয়ার দ্য সাউন্ড অফ বেবি বার্ডস ইন দ্য মিডিল অফ ব্যাটল ফিল্ড। লর্ড কৃষ্ণা যুদ্ধক্ষেত্রের মাঝখানে ছোট বেবি বার্ডসদের শব্দ শুনেছিল। তারপরে দেখো 3 দাগ, হোয়াট ডিড হি ডু টু সেভ দ্য বার্ড। সে কি করেছিল পাখিদের রক্ষা করতে? অ্যান্সার কি হবে? হি পিক দ্য বেল অফ আ বিগ এলিফ্যান্ট ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড পুট ইট ওভার দ্য নেস্ট অফ দ্য লিটল বার্ডস টু সেভ দ্য বার্ডস। বলছে সে বড় হাতিটার বেলটা বা ঘন্টাটা তুলে নিয়েছিল ফ্রম দ্য গ্রাউন্ড, মাটি থেকে, অ্যান্ড পুট ইট ওভার দ্য নেস্ট অফ দ্য লিটল বার্ডস, এবং এটাকে রেখেছিল ছোট্ট পাখিদের বাসায়, টু সেভ দ্য বার্ডস পাখিদের রক্ষা করতে। তারপরে দেখো 4 দাগ, দেখো লিটল মাদার ডোন্ট বি অ্যাফ্রেড আই উইল হেল্প ইউ। বেচারা মা, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। হু সেড দিস অ্যান্ড টু হুম। কে কাকে কথা বলেছিল? অ্যান্সার কি হবে? লর্ড কৃষ্ণা সেইড টু দ্য লিটল মাদার বার্ড, অর্থাৎ ভগবান কৃষ্ণা এটা বলেছিল বেচারা মা পাখিকে। তারপরে দেখো 2 দাগ বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ সঠিক শব্দ নির্বাচন করো এবং বাক্য পরিপূর্ণ করো। এ কি হবে? লর্ড কৃষ্ণা পুট আ বিগ বেল ওভার দ্য বার্ড নেটস। লর্ড কৃষ্ণা রেখেছিল একটা বড় ঘন্টা পাখির খাঁচার ওপরে, পাখিদের বাসার ওপরে। আচ্ছা, এবার দেখো বি দাগ, 4 বেবি বার্ডস ওয়্যার ইন দ্য মিডিল অফ দ্য ব্যাটল ফিল্ড, অর্থাৎ 4টে বাচ্চা পাখি যারা এসেছিল যুদ্ধক্ষেত্রের মাঝখানে। তারপরে দেখো সি দাগ, ইন দ্য ল্যান্ড অফ লর্ড কৃষ্ণা দেয়ার ওয়াজ এ বিগ ওয়ার, অর্থাৎ সেই লর্ড কৃষ্ণা বা ভগবান কৃষ্ণার ভূমিতে বা ভগবান কৃষ্ণার জমিতে দেয়ার ওয়াজ এ বিগ ওয়ার, একটা বড় যুদ্ধ হয়েছিল। তারপরে ডি দাগ দেখো, দ্য মাদার বার্ড সেইড টু লর্ড কৃষ্ণা, অর্থাৎ মা পাখিটা ভগবান কৃষ্ণাকে বলেছিল প্লিজ সেভ আস, দয়া করে আমাকে রক্ষা করুন। তারপরে ই দাগ দেখো, ইন দ্য ল্যান্ড অফ লর্ড কৃষ্ণা দেয়ার ওয়াজ এ গ্রেট ওয়ার, অর্থাৎ লর্ড কৃষ্ণার রাজত্বে বিশাল যুদ্ধ হয়েছিল। তারপরে এফ দাগ হবে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গ্রেট সেইন্ট লর্ড কৃষ্ণা, একদা সেখানে ছিল এক মহান সন্ন্যাসী বা সাধু লর্ড কৃষ্ণা, ভগবান কৃষ্ণা। তারপরে দেখো 3 দাগ নাম্বার বলছে, 3 দাগ নাম্বার দেখো ম্যাচ কলাম এ উইথ বি, এর সাথে বি মেলাও।
তো এটা কি হবে দেখো, লর্ড কৃষ্ণ স্মাইল অ্যান্ড সেইড লিটিল মাদার ডোন্ট বি অ্যাফ্রেড। তারপরে দেখো 2 দাগ, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ গ্রেট সেন্ট লর্ড কৃষ্ণা। বলছে একদা সেখানে মহান ঋষি বা সাধু ছিল লর্ড কৃষ্ণা, ভগবান কৃষ্ণ। তারপরে 3 দাগ দেখো, দেয়ার ওয়াজ আ গ্রেট ওয়ার বিটুইন মেনি কিংস, অর্থাৎ সেখানে ভালো যুদ্ধ হয়েছিল, বড় যুদ্ধ হয়েছিল রাজাদের মধ্যে। তারপরে 4 দাগ দেখো, দ্য মাদার বার্ড ক্রাইড, মাদার বার্ড চিৎকার করে বলেছিল, দ্য ওয়ার ইজ অ্যারাউন্ড আস লর্ড প্লিজ সেভ আস। বলছে আমাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, দয়া করে আমাদেরকে রক্ষা করুন। তারপরে দেখো 5 দাগ, থাউজেন্ড অফ সোলজার্স ওয়ার অল রেডি টু ফাইট, অর্থাৎ হাজার হাজার সৈন্যরা যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। তারপরে দেখো 4 দাগ, পুট দ্য সেন্টেন্স ইন অর্ডার অ্যান্ড টেল দেম দ্য স্টোরি, অর্থাৎ বাক্যগুলোকে অর্ডার হিসাবে সাজাতে হবে এবং গল্পটা বলো। তো দেখো প্রথমটা কি হবে, এ দাগ দেখো বলছে লর্ড কৃষ্ণা পুট আ বিগ বেল ওভার দ্য বার্ডস নেস্ট, অর্থাৎ লর্ড কৃষ্ণ একটা বড় বেল বা ঘন্টা রেখেছিল পাখিদের খাঁচা, এটা হবে 4 নাম্বারে আসবে। তারপরে বি দাগ দেখো, 4 বেবি বার্ডস ওয়ার ইন দ্য নেস্ট ইন দ্য মিডিল অফ ব্যাটেল ফিল্ড, অর্থাৎ 4টে ছোট ছোট বাচ্চা পাখি যারা ছিল বাসায় যুদ্ধক্ষেত্রের মাঝখানে, এটা হবে 2 নাম্বারে। তারপরে দেখো পরের দাগ দেখো, সি দাগ, দ্য লিটিল বার্ডস ওয়ার সেফ বিকজ অফ লর্ড কৃষ্ণাস কাইন্ডনেস, অর্থাৎ ছোট্ট পাখিগুলো সুরক্ষিত হয়েছিল লর্ড কৃষ্ণার ভগবান কৃষ্ণার দয়া, এটা 5 নাম্বারে। ডি দাগ, দ্য মাদার বার্ড সেইড প্লিজ সেভ আস লর্ড কৃষ্ণা, মা পাখিটা বলেছিল দয়া করে আমাদের রক্ষা করুন লর্ড কৃষ্ণ বা ভগবান কৃষ্ণ, এটা 3 নাম্বারে। তারপরে ই দাগ দেখো, ইন দ্য ল্যান্ড অফ লর্ড কৃষ্ণ দেয়ার ওয়াজ আ বিগ ওয়ার, অর্থাৎ ভগবান কৃষ্ণের রাজত্বে একটা বড় যুদ্ধ হয়েছে। দেখো এটা কিভাবে সাজানো, ই বি সি এ ডি, অর্থাৎ এইভাবে তোমরা প্রথম থেকে পরপর অর্ডার হিসাবে এই দাগ নাম্বার গুলো, তোমরা যদি কোশ্চেনের এই দাগ নাম্বার গুলো দেখো, এইগুলো এইভাবে পরপর অর্ডার হিসাবে পরপর আছে, এই দাগটা আগে, তারপরে বি, তারপরে সি, তারপরে এ, তারপরে ডি। তারপরে দেখো 5 দাগ বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ লেখো, কাইন্ডনেস আনকাইন্ডনেস, হার্ট সফট সেফ হার্মফুল, অ্যাফ্রেইড ফিয়ারলেস। তারপরে দেখো সেভ ওয়েস, অর্থাৎ সঞ্চয় করা অপচয় করা, টাইট ফ্রি, গ্রেট লিটিল ওয়ার পিস। তারপরে দেখো সেইন্ট ভিলেন। তারপরে গ্রামার দেখো 6 দাগ, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ ভার্বস, রাইট দ্য পাস্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। কি হবে, ফাইট ফট, হেয়ার হেয়ার্ড, ক্রাই ক্রাইড, স্মাইল স্মাইল, ওয়ার ওর। তারপরে দেখো এটা হবে টেল টোল্ড। তারপরে দেখো পরেরটা যেটা লুক লুক, পিক পিক, সেভ সেভ। তারপরে দেখো 7 দাগ, রাইট দ্য প্লুরাল ফর্মস, দেখো রাইট দ্য কিং কিংস, অর্থাৎ এগুলো বহু বচন, এক বচনে আছে, বহু বচন সিঙ্গুলারতে প্লুরাল, কিং কিং, সোলজার সোলজার্স, এলিফ্যান্ট এলিফ্যান্ট, চ্যারিয়ট চ্যারিয়টস, বেবি বেবিস, ব্যাটেলফিল্ড ব্যাটেলফিল্ডস, বেল বেলস, হর্স হর্সেস। তো এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ। তো আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলবে না। So that's all for today.